হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে এক নতুন ধরনের দইয়ের রেসিপি। তোমরা সবাই এতদিন টক দই, টক মিষ্টি দই বা নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই দেখেছো, আর আজ লাল রহস্যময় দই দেখে নিশ্চয়ই অবাক হয়েছো। ভাবছো কি আছে, কীভাবেই বা বানাচ্ছে এই দই। তাই সবটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তার সাথে সঠিক পদ্ধতিতে ঘরে তোমরা কিভাবে পারফেক্ট দই পাতবে তারও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব এই ভিডিওতে। প্রথমে আমরা আমুলের ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 1 লিটারের প্যাকেট। আমি এখানে আমুল গোল্ডের রেড কালারের প্যাকেটটা ইউজ করেছি। এই দুধের টেস্টটা এতটাই সুন্দর আর একটা ক্রিমি টেক্সচারও রয়েছে। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরই মাঝে আমার প্রথম টিপসটা বলি। দুধটা ফোটানোর সময় সর্বক্ষণ নেড়ে যেতে হবে, যাতে দুধের ওপর সর জমতে না পারে, কারণ দুধের ওপর সর পড়লে দই খেতে ভালো লাগে না। দইয়ের প্লেন একটা টেক্সচার সেটা পাওয়া যায় না। দুধটাকে ভালোভাবে নেড়ে নেড়েই ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে। তারপর ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেখে দেব। এবার লাল দই তৈরির জন্য সেই লাল ইনগ্রেডিয়েন্টটা রিভিল করার পালা। আমি এখানে বিট ব্যবহার করেছি। দুটো বিট নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। এই তেতে পোড়া কাঠফাটা গরমে যদি বিটরুট দিয়ে দই বানিয়ে খাওয়া যায়, তাহলে যেমন পেট ঠান্ডা হয়, তেমনই শরীরকে ডিটক্সিফাই করতে ভীষণভাবে সাহায্য করে। একটা মিক্সিতে টুকরো করা বিট দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে দুধ অ্যাড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটার মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে পাতলা করে নেব। এবার দুধটা যখন হাত ছোঁয়া ঠান্ডা হয়ে আসবে, ঠিক তখনই বিটের পেস্টটা অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে আমার দ্বিতীয় টিপস, দুধ গরম থাকা অবস্থায় বিটের পেস্ট দেওয়া যাবে না, তাতে দুধ কেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে। বিটের পেস্টটা দুধের সাথে ভালোভাবে মিশে গেলে এই দুধই একটু বাটিতে নিয়ে তার মধ্যে পুরনো দইয়ের মাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই মাঝে বলে রাখি, এই দইয়ের মাটাটা তোমরা অবশ্যই মিষ্টির দোকানের টক দই দিয়ে ব্যবহার করবে, আমুলের টক দই কিন্তু ব্যবহার করবে না। এবার দইয়ের মাটা মেশানো দুধটা আমার বাকি যে দুধটা ছিল সেই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাটির হাঁড়িতে দই পাতবো, তাই হাঁড়িটা কিনে ভালোভাবে ধুয়ে নিয়ে সারা রাত জলে ডুবিয়ে রেখেছিলাম। দই পাতার আগে হাঁড়ির ভেতরটা ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে পুরনো দইয়ের মাটাটা হাঁড়ির ভেতর ভালোভাবে মাখিয়ে নেব। আজকের মতো আমার তৃতীয় বা শেষ টিপস তোমাদের সাথে শেয়ার করব। ঘরে দই পাতার সময় যে পাত্রে দই জমাবে, সেই পাত্রটিতে আগে অল্প দইয়ের মাটা লাগিয়ে নিলে দই খুব ভালো জমে এবং একটুও ফাটে না, সাথে দই থেকে জলও কাটে না। এবার দুধটা হাঁড়িতে ঢেলে নিয়ে হাঁড়ির মুখে ঢাকা দিয়ে ওপর থেকে তোয়ালে জড়িয়ে যে কোনো গরম জায়গায় সারা রাত রেখে দিতে হবে। পরের দিন সকালে দইটা ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়ে সার্ভ করলেই রেডি ঠান্ডা ঠান্ডা লাল দই বা বিটরুট ইয়োগার্ট। তোমরা সবাই দেখলে আমার পারফেক্ট লাল দই কতটা সুন্দরভাবে জমে গেছে, সাথে দই থেকে একটুও জল কাটেনি।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অল করে নিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা।